যারা এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে এই বন্যার মধ্যেও যে পরিস্থিতি, অনেকের গ্রামের বাড়িতে যারা থাকে বেসিক্যালি, অনেকের হয়তো বিদ্যুৎ নেই, নেট নেই, তো তারপরেও যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে যাবে তাই আজকে ক্লাসটা নেয়া। স্যার কথা না বলে চলুন আমরা আজকে ক্লাসে চলে যাই সরাসরি। আজকে আমরা সেকেন্ড পেপার পড়ার কথা ছিল, সো আমরা সেকেন্ড পেপারটাই পড়বো। এটা আপনাদের 18 ক্লাস। সো প্রথম যে শূন্যস্থানটা আছে এটাতে আমরা আর্টিকেল ইউজ করব। তো এখানে দেখেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হলো একটা আন্তর্জাতিক ভাষা। এখানে আই আছে, আর যেহেতু আই আছে, আই একটা ভায়েল, এর পূর্বে নরমালি এন বসে। দেন ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড এর পূর্বে সাধারণত দা বসে। ইট ইজ ইনডিসপেন্সাবল ইন ডেইলি লাইফ। এটা আমাদের প্রত্যেক দিনের জীবনের বা প্রতিদিনের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, এটাকে আমরা বাদ দিতে পারি না। সো সিনেমারে ক্রস দেবে। Then English enables us to enter into the storehouse of knowledge. ইংলিশ আমাদেরকে এন্টার স্টোরহাউস অফ নলেজ, নলেজের বা জ্ঞানের ভান্ডারে প্রবেশ করতে আমাদেরকে সক্ষম করে তোলে। সো সুতরাং দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। তাই ইংলিশের গুরুত্ব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর এখানে যদি ইংলিশ দ্বারা জাতি বুঝে কখনো, তাহলে ইংলিশ জাতি বুঝালে দা বসে, আর ইংলিশ যদি ভাষা বুঝে তাহলে তার আগে আর্টিকেল বসে না। দেন অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার যত বই, আই মিন ইন্টার পাস করার পরে যে আমরা পড়াশোনা করি, অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, এই লেভেলের যে বুকগুলো আছে সারা পৃথিবীর সব বই ইংলিশেই লেখা। ওকে, আর রিটেন ইন ইংলিশ, এটাই বলেছে। সো টুডে organizations need employees who can speak and write a standard form of English. সো 2 নম্বরে এ দিতে পারেন অথবা দা স্ট্যান্ডার্ড দিতে পারেন, দা দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই নম্বরে ক্রস দিবেন। সেটা যদি বুঝে থাকেন নিচে একবার বলেন, পারবেন? হ্যাঁ পারো। ওকে, ট্রাই। লেখা বুঝতে প্রবলেম হচ্ছে না তো? ফোনটা ল্যান্ডস্কেপে রাখবেন, যখন ক্লাস করবেন ফোনটা ল্যান্ডস্কেপে রাখবেন, তাহলে লেখাটা আপনার স্ক্রিনে ফুল আসবে। নিশা বলুন। স্যার কোনটা? 1 নাম্বার। Okay. English is an international language. It is spoken all over the world. It is indispensable in daily life. English enables us to enter into the storehouse of knowledge. So the importance of English cannot be described in words. All the books of higher education are written in English. Today, organizations need employees who can speak and write a standard form of English. গুড। দেবজিৎ বলেন তো। English is an international language. It is spoken all over the world. It is indispensable in the daily life. English enables us to enter into the storehouse of knowledge. So the importance of across English can't be described in words. All the books of higher education are written in English. Today, organizations need employees who can speak and write a standard form of cross English. গুড। জেনি বলেন। English is an international language. It is spoken all over the world. It is crossed in ক্রস বলতে হবে না, জাস্ট বলে গেলেই হবে, আমি বুঝবো যেটা ক্রস হবে। Okay, sir. It is indispensable in daily life. English enables you to enter. English enables us. English enables us to enter into the storehouse of knowledge. So সুতরাং the importance of English English this
in words. Cannot be The described book- in words. The books of higher education are written in English. আবার বলেন তো লাইনটা। The books of higher education are written in English. Today, all organizations need স্যার এটা বুঝতে পারতেছি না Employees, EMPLOYEES. who can and write the standard from English. Good. Tanbir Ahmed Limon. Yes, sir. বলেন। English is an international language. It is spoken all over the world. It is indispensable in daily life. English enables us to enter into the storehouse of knowledge. So the importance of English cannot be described in words. All the books of higher education are written in English today. Organizations need employees who can speak and write the standard form of English. রাইট এর পরে কি দিবেন? এ অর দা? Write the. দা দিলে হবে, এ দিলে হবে। 2 নম্বরটা দেখেন, বলছে আল্লাহ হ্যাজ bestowed his mercy to mankind. আল্লাহ মানুষের প্রতি অনেক দয়া দান করেছে। সো সুতরাং we should be thankful to him. তাই আমাদের অবশ্যই তার প্রতি thankful থাকা উচিত। The world is full of innumerable fine things. পৃথিবীতে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস আছে। Man is ignorant about these gifts. মানুষ এই সমস্ত গিফটস সম্পর্কে অজ্ঞ। He should not ungrateful to Allah. মানুষের কখনোই আল্লাহর প্রতি আনগ্রেটফুল থাকা উচিত না, অকৃতজ্ঞ থাকা উচিত নয়। Allah is the most kind on all living beings. আল্লাহ প্রত্যেকটা প্রাণীর প্রতি খুবই দয়ালু। We all know that, আমরা সবাই জানি যে man is the best creation of Allah. মানুষ হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা আশরাফুল মাখলুকাত। সো সুতরাং we should abide by his words. তাই তার আদেশ নির্দেশ আমাদের অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মেনে চলা উচিত। এটা আগে বলবেন তানবীর, আপনি বলেন ফার্স্ট। বলেন। স্যার আমি না, আরেকজনকে বল। ওকে, দেবজিৎ। স্যার আরেকজনকে দিয়ে একবার বলাই নেন। নিসা। Okay, sir, বলছি। Allah has bestowed his mercy to mankind, so we should be thankful to him. The world is full of innumerable fine things. Man is ignorant about these gifts. He should not ungrateful to Allah. Allah is the most kind of all little things. We all know that man is the best creation of Allah, so we should abide by his words. স্যার এখন আমি বলি। জি বলেন। Allah has bestowed, sir, এটা কি হবে? Bestowed his mercy to mankind, so we should be thankful to him. The world is full of Innumerable. সমস্যা নাই। Fine things. Man is ignorant about these gifts. He should not ungrateful to Allah. Allah is the most kind on all living beings. We all know that man is the best creation of Allah, so we should abide by his words. Good. স্যার আমি বলতেছি, Allah has bestowed his mercy to mankind, so we should be thankful to him.
The world is full of innumerable fine things. Man is ignorant to these gifts. He should not ungrateful to Allah. Allah is the most kind On. on all living beings. We all know that man is the best creation of Allah, so we should abide by his words. এবার জেনি। Allah has bestowed mercy to mankind, so we should be thankful to time. The world is full of innumerable fine things. Man is ignorant to this gift. He should not ungrateful. স্যার এটা কি হবে? Ungrateful to. Allah is the most Kind on. all living who all should on Allah, so we should abide by his word. গুড। 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বার হলো টেবিল থেকে সেন্টেন্স মেক করবেন। বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ। ইট ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা একটা গণতান্ত্রিক দেশ। ইট ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এটা একটা উন্নয়নশীল দেশ। দ্য কান্ট্রি হ্যাজ আ লং অ্যান্ড রিচ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই দেশের একটা ঐতিহাসিক বা ঐতিহ্যগত লং রিচ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। কিভাবে দেশটা আসলো? 1952 সালের ভাষা আন্দোলন, 1966 ছয় দফা আন্দোলন, 1969 গণঅভ্যুত্থান, 1970 নির্বাচন, 1971 সালের মুক্তিযুদ্ধ। সো বিশাল হিস্ট্রি আছে। দ্যাটস ইট। সো এটা প্রথমে দেবজিৎ বলেন। Bangladesh is a densely populated country in South Asia. It is a democratic country. It is a developing country. The country has a long and rich historical background. Bangladesh is a densely populated country in South Asia. It is a democratic country. It is a developing country. The country has a long and rich historical background. Good. Nisa. Bangladesh is a densely populated country in South Asia. It is a democratic country. It is a developing country. The country has a long and rich historical background. Jenny. Bangladesh is a densely populated country in South Asia. It is a democratic. Country. It is developed country. The country has a long background. Then 4 নাম্বারটা জাস্ট লিখে নেন। আমি এটা অ্যানসার করে দিয়েছি। কারণ অনলি থাকলে এখানে নান বাট বসে, তাই তো? অনলি দ্বারা ব্যক্তি বোঝালে। দ্বিতীয়টা নেভার টেল এ লাই থাকলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তৃতীয়টা হলো এভরি অন যদি থাকে তাহলে দেয়ার ইজ নো ওয়ান বসাই করতে পারেন। দেয়ার ইজ নো ওয়ান বসাই বাট বসাতে পারেন। দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস আ ট্রুথফুল বয়, অথবা দেয়ার ইজ নো ওয়ান হু ডাজন্ট লাভ আ ট্রুথফুল বয়, অথবা নো ওয়ান হেটস আ ট্রুথফুল বয়। এভাবে 3 ভাবে লিখতে পারেন। আমি একভাবে লিখে দিয়েছি।
আপনার যেটা ভালো লাগে আপনি সেটা লিখতে পারেন। তারপরটা হলো কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, এটা আছে পজিটিভ সুপারলেটিভে, পজিটিভ প্লুরাল ফর্মে আছে। সো প্লুরাল ফর্মে থাকলে দেন মাস্ট আদার ব্যবহার করতে হয়। সো সেই অনুযায়ী প্রথমে কম্পারেটিভের সাবজেক্ট বসে, তাই আমরা অবজেক্টের সাবজেক্ট বসালাম শেরাটন, দেন ভার্ব বসালাম, এখানে রেস্টুরেন্টস ছিল তাই এখানে আর, বাট যেহেতু ফর্মটা প্রেজেন্ট ফর্মে ছিল তাই এখানে শেরাটনের পরে ইজ বসালাম, কারণ শেরাটন একটা। সো শেরাটন ইজ, তারপর কম্পারেটিভ ফর্ম সরাসরি। সো এখানে ছিল ফ্যাশনেবল, এটা কম্পারেটিভ ফর্ম হলো মোর ফ্যাশনেবল। দ্যাটস ওয়াই লেখা যে শেরাটন ইজ মোর ফ্যাশনেবল। এরপর যেহেতু এটা ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে তাই এখানে দেন মোস্ট আদার বসানো হলো, আর যদি এখানে নো আদার থাকতো তাহলে এখানে দেন এনি আদার বসাতাম। এরপরে বাকি অংশ থাকে রেস্টুরেন্টস, সো রেস্টুরেন্টস। সো অ্যানসারটা এভাবেই হলো, শেরাটন ইজ মোর ফ্যাশনেবল দেন মোস্ট আদার রেস্টুরেন্টস। দেন পরেরটা হলো যে আই গ্যাভ হিম আ পেন, এটা পাস্ট ইনডিফিনিট এবং দুটো অবজেক্ট আছে। আমি সবসময় সাজেস্ট করি যদি দুটো অবজেক্ট থাকে তাহলে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টের সাবজেক্ট নেবেন। যেখানে হি ছিল তাই আমরা হিম থেকে হি নিলাম। তারপরে পাস্ট ইনডিফিনিট যদি হয় তার প্যাসিভ করার সময় ওয়াজ অথবা ওয়্যার আসে, সো হি এর সাথে ওয়াজ বসে, দ্যাটস ওয়াই হি ওয়াজ গিভেন আ পেন, দেন একটা প্রিপোজিশন, দেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই ছিল মি। সো আই থিংক বুঝতে পেরেছেন। এটা একটি স্ক্রিনশট না দিয়ে একটু খাতায় লিখে নেন, আই থিংক অনেকদিন ধরে লিখেন না, সো লিখলে আই থিংক আপনার জন্য বেস্ট হবে। ওকে, সো লেখা হলে জাস্ট এখানে কমেন্ট করবেন যে ইয়েস। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে পাচ্ছেন কথা? হ্যাঁ স্যার। সো 5 নাম্বারটা কি বুঝতে পারেননি? স্যার পারছি স্যার। জেনি বুঝতে পারছেন? Yes, sir. আমি আরেকবার পড়ে দিচ্ছি। Honesty is a great virtue. It helps a man to prosper in life. An honest man is honored everywhere. Nobody respects a dishonest man. A man may be eminent by means of dishonest, but that is short-lived. A dishonest man will suffer in the long run, or suffers in the long run. So we should try to be honest. যদি এটা বুঝে থাকেন তাহলে দেখেন ন্যারেশন, এখানে খুব সহজ সহজ কিছু ন্যারেশন আছে যিনি আপনারা পারা উচিত। I have already finished my work. এখানে এভাবে লিখবেন যে my friend told me that he had already finished his work. Then the teacher said to his students, honesty is the best policy. এটা universal truth. So লিখবেন যে the teacher told his students that honesty is the best policy. যা আছে তাই। Then Fatima said to me, I was seriously ill yesterday. এটা past indefinite আছে, past perfect হবে। V3 নেই তাই been ব্যবহার করতে হবে। So Fatima told me that she had been ill বা seriously ill yesterday. Okay, কারণ এখানে আমরা ill এর V3 করতে পারি না। আবার শুনেন, Fatima told me that she had been ill বা seriously ill yesterday থাকলে the previous day. Okay, মনে থাকবে, Fatima told me that she had been seriously ill the previous day. Then father said to his son, why are you making late? So এটা WH কোশ্চেন দ্বারা শুরু হয়েছে তাই এখানে ইনভার্ট কমাটি ইফ বসাতে হবে না, WH কোশ্চেনই বসবে, আর সেট টুর পরিবর্তে এনকোয়ার্ড অথবা আস্কড বসাবেন। So father inquired his son অথবা father asked his son why he was making late, আগে সাবজেক্ট তারপর ভার্ব। আবার শুনেন, father asked his son why he was making late, এবং লাস্ট অন a hawker said to me, do you want any newspaper? সেখানে do আছে একটা ভার্ব, সো এটা if দ্বারা শুরু করবেন, আর do ইন্টারোগেটিভ করার জন্য আসে তাই do টা বাদ যাবে। So a hawker asked me অথবা inquired me if I wanted any newspaper, full stop. Okay, আবার দেখেন a hawker asked অথবা inquired me if I wanted, present indefinite তাই past indefinite just, if I wanted any newspaper, full stop. Okay, এবং 7 নাম্বার হলো একটা পাংচুয়েশন মার্ক যেটা আমি করে দিয়েছি। এখানে ইউতের অয় বড় হাতের, লাইফের পরে ফুল স্টপ, দিসের টি বড় হাতের, এবং এই নেক্সিমের পরে একটা কমা, তারপরে ডাবল কমা, এখানে অ্যাজ এর এ বড় হাতের, অ্যাজ ইউ saw so you will drive, দেন এই ফুল স্টপ দিয়ে এই সেন্টেন্সটা শেষ, ইনভার্টেড কমা দিয়ে আটকে দিবেন। তারপরে এখানে দের টি বড় হাতের দিবেন, দে মাস্ট saw the seeds of ইন্ডাস্ট্রির পরে কমা, ট্রুথফুলনেস এর পরে কমা, honesty and other virtues in this season to reap the, এখানে হারভেস্ট লিখবেন, হ্যাঁ,
গ্রেভেস্ট দরকার না, এখানে হারভেস্ট শব্দটা আপনাদের জন্য পরিচিত। To get the harvest of prosperity, এরপরে কমা, হ্যাপিনেস এন্ড পিস, পিসের পরে ফুল স্টপ। সো আজকে যে এতটুকুই পড়াতে চেয়েছিলাম, সো এই শুরু থেকে যতটুকু দেখেন, আবার 1 নম্বরে আর্টিকেল, 2 নম্বরে প্রিপজিশন, 3 নম্বরে টেবিল, 4 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, আসসালামু আলাইকুম স্যার। 5 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, 6 নম্বরে শুধু ন্যারেশন এবং 7 নম্বরে পাংচুয়েশন মার্ক। আর দুটো রাইটিং পার্ট, যে আপনি আপনার বার্থডে সেলিব্রেট করতে চাচ্ছেন, তো আপনার বন্ধুকে আপনি একটা ইমেল পাঠাবেন যাতে আপনার বন্ধু আপনার বার্থডে পার্টিতে অংশগ্রহণ করে বা জয়েন করে, ঠিক আছে? আরেকটা কম্পোজিশন করবেন ভ্যালু অফ টাইম, ঠিক আছে? এখানে অ্যানসারিং কোশ্চেন গুলো দরকার নাই, জাস্ট ভ্যালু অফ টাইমের উপরে একটা কম্পোজিশন করলেই হবে, ঠিক আছে? স্যার এতটুকুই শেষ? হ্যাঁ, আজকে এতটুকুই পড়াতে চেয়েছিলাম, এতটুকুই শেষ। আপনারা অনেক মনোযোগী স্টুডেন্ট, ছুটি। তাড়াতাড়ি পড়া শেষ হয়ে গেল। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু স্যার আলাইকুম। এগুলা কি স্ক্রিনশট নিছেন? আপনারা কি স্ক্রিনশট নেবেন? হোমওয়ার্ক করবেন 1 থেকে 9। ঠিক আছে দাঁড়ান, স্যার একটু দাঁড়ান। তা আজকে লাস্ট ক্লাস না? লাস্ট ক্লাস, কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক হলো, আমি আপনাদেরকে দেখেন প্রায় অনলাইন আজকে মানে 18তম ক্লাস। এই 18তম ক্লাসে যতগুলো রাইটিং পার্ট দেয়া ছিল, এই সব রাইটিং পার্ট গুলো হোমওয়ার্ক করে, এটাই হলো ভ্যাকেশন আর এসডব্লিউ ঈদের। স্যার গ্রামার পার্ট দিতে পারতেন তো, গ্রামার পার্ট করবা না স্যার? গ্রামার পার্ট তো স্যার তার চেয়েও বেশি। রাইটিং পার্ট গুলো হোমওয়ার্ক করবেন, 6 দিন এতগুলা? পারবেন ইনশাআল্লাহ। সেটাই তো। কালকে কি ভয় পাইছেন কেউ বৃষ্টিতে? না। এখন কি এটা কি স্ক্রিনশট নিতে হবে? মানে আজকে যা পড়ালাম এটার কি স্ক্রিনশট নেবেন? ইয়েস স্যার। নাকি আমি গ্রুপে এভাবে কপি করে দিয়ে দিব? স্যার দিয়ে দেন। একটু গ্রুপ আজকে করে তো দেখেন তো গ্রুপে বুঝেন কিনা। অনেকগুলো অ্যানসারও করা আছে, আসলে হেল্প করবে আপনাকে। 17টা দিয়ে দেন। 17 আপনি ক্লাস করেননি? হ্যাঁ। না, ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো, অথবা ক্লাসের লিংকটা ফেসবুক, আমি ইউটিউবে ক্লাস আপলোড করি নাই, ওটা আপলোড করে তারপর দিয়ে দেব। ওকে। তো এবার বলেন আপনাদের মতামত বলেন, আপনারা কেমন আছেন? ঈদে শপিং করলেন কিনা? কোনো সমস্যা নেই তো? কালকে বন্যা হলো, আমাদের গ্রামের বাড়িতে তো অনেক ক্ষয়ক্ষতি হলো, অনেক মানুষের ঘর বাড়ি উড়ে গিয়েছে, তারপরে বাসায় পানি উঠছে, রাস্তা রাস্তা ভেঙে গেছে। তো আপনাদের কি অবস্থা? আপনাদের যারা ঢাকাতে থাকে না, এমন কেউ আছেন যে আপনাদের গ্রামের বাড়ি আছে, নাকি আপনারা সবাই ঢাকাই? ঢাকায় আছে। স্যার আমার আছে। আপনারা কি সবাই ঢাকাই? স্যার আমি না। কোথায় আপনি? কোথায় লিখন? নাটোইরা। হ্যাঁ, নাটোইরা। নাটোর, রাজশাহী। ইয়েস ইয়েস স্যার। ওখানে কি অবস্থা? ঝড়টা হয়েছে? না স্যার। ওকে। পশ্চিমবঙ্গে দেখলাম 10 জন মানুষ মারা গেছে কালকে বন্যায়। তারপরে লিমন, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গাজীপুর? কুমিল্লা। লিমন? চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুর? জি স্যার। আচ্ছা, দেবজিৎ? ফরিদপুর। ফরিদপুর, আমার বাসার কাছে। জেনি? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ তো কাছে। নিসা, আপনার বাড়ি কই? বুড়ি? হ্যাঁ? গ্রামের বাড়ি কোথায়? জানি না। বুঝি না। গ্রামের বাড়ি কোথায়? বুড়িগঙ্গা নদীর ভিতরে। আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি কোথায়? না জানি না। তাহলে আপনি আমার গ্রামে বেড়াতে যাবেন। হ্যাঁ, আচ্ছা, নিয়ে গেলে তবে তো। তো যাই হোক, স্যার আপনার বাড়ি কই? পটুয়াখালী, মির্জাগঞ্জ, কুয়াকাটা।
স্যার ওখানে আপনাদের কিছু হয় নাই ঝড়ে? হ্যাঁ বললাম তো, মানে বিদ্যুতের খাম্বা নাই, বিদ্যুৎ নাই, নেট নাই, তারপরে পানি উঠছে, ঘরের চাল উঠাই নিয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে, মানুষজন মারা যায়, সবাই সাইক্লোনের আশ্রয় কেন্দ্রে ছিল। আমি বলছিলাম মজা। মজা না, মানুষের জীবন চলে হ্যাঁ। আর আপনার কাছে মজা লাগতেছে? আর আমার সাথে এরকম কি হয় না। আরেকটা বিষয় হলো আবার এই যে বন্যার জন্য, ঈদের জন্য করোনা ভাইরাসকে ভুলে যাবেন না, হ্যাঁ, তাকেও মাথায় রাখেন। তো সবাই সাবধানে যাবেন, আশেপাশে মানুষের কাছাকাছি যাওয়া থেকে দূরত্ব রাখবেন সবসময়। ঈদের সময় বাইরে মেলায় যায়েন না, আবার সবাই যতটুকু পসিবল বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক তারপরে গ্লোভস পরে যান। ওকে, আজকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। নামাজ পড়ে দোয়া করবেন সবসময়, দোয়া করেন, আচ্ছা স্যার। তাহলে অন্য মানুষ অন্য মানুষ আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে, Okay, sir. সময় মানুষ অন্য মানুষের ভালো চাইবে, আল্লাহ আপনার ভালো করে দিবে।